এটা একটা করাপ্টেড সিস্টেম। যেই সিস্টেমের মধ্যে আপনার অনেক টাকা প্রয়োজন হবে, এই টাকাগুলো হলো জনগণের পকেটের কাটা টাকা। এই পরিস্থিতি আসলে বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। যারা এই নির্বাচনটা করেছেন, আল্লাহর দোহাই লাগে, অনেক চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দিবেন না। যতটুকু হয়েছে ততটুকু সীমাবদ্ধ থাকেন। চুরি করেছেন, সিনা চুরি করতে যাবেন না। এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি, কেউ যোগাযোগ মন্ত্রণালয়, কেউ ওই মন্ত্রণালয়, কেউ গৃহায়ণ মন্ত্রণালয়। আগে যা গণপূর্ত মন্ত্রণালয় চুরি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি, আগে যা দুর্নীতি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি। তো মানুষ আমাদেরকে ভালোবাসা দেখিয়েছে। আমরা আগামীতে প্ল্যান করেছি যে মানুষের কাছে যাব, আমরা আরো কষ্ট করব বেশি। মানুষগুলো আমাদের ভোট দেয় নাই, তাদের কাছে যাব যাতে তাদের মন জয় করতে পারি। এবং আমরা একটা দাওয়াতি কার্যক্রম আমি চিন্তা করছি শুরু করব। যে সকল লোক চাঁদাবাজি, সন্ত্রাসী করে, যা বলবো, ভাবা তুমি এগুলো আর করিও না, নতুন বাংলাদেশ গড়ি চলো, এবং তাদের বাসায় বাসায় যায় তাদেরকে দাওয়াত দিয়ে আসবো। এছাড়া তো আসলে কোনো উপায় নাই আমাদের। তো জনগণ যারা আমাদের উপরে বিশ্বাস রেখেছে পুরো বাংলাদেশে, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষত আমাদের কয়েকটি আসন যেটাতে আমরা পাশ করেছি, সেখানে হলো প্রবাসীদের ভোট। প্রবাসীরা অভূতপূর্বভাবে শাপলাকলি এবং আমাদের 11 দলীয় জোটে হলো ভোট দিয়েছে তারা। আমরা আপনাদের কোনো কিছু দিয়েই এই ঋণ বাংলাদেশে শোধ করতে পারবো না। বাংলাদেশ যখন বিপথে যাচ্ছে, প্রবাসীরা কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থানও এগিয়ে এসেছিল, এবং আসার কারণে এই মানুষগুলো যারা বাংলাদেশে এসেছে, এরা যে বাংলাদেশে ফিরতে পারবে তাদের কিন্তু আশা ছিল না। কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হইতো, কাউকে আজীবন জেলে রাখতে দেওয়া হইতো। তারা বাংলাদেশে ফেরত এসেছে মানে কি, নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তো আপনারা ভোট দিয়ে নতুনভাবে বাংলাদেশকে জাগিয়ে তুলেছেন, গণ অভ্যুত্থানও ছিলেন, আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি। যখন আন্দোলন হচ্ছিল তখন আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন, শাটডাউন কর্মসূচি। গণভোটের পক্ষে হাঁ ক্যাম্পেইন করেছিলেন, এবং সব প্রবাসী গণভোটে হাঁ দিয়েছে নির্বিচারে বাংলাদেশ গঠনের জন্য। তো এখনো নতুন বাংলাদেশে আপনারা দেখবেন, এক চোর তো ইন্ডিয়া পালায় গেছে, আরেকজন চুরি করার জন্য রেডি হচ্ছে। এই চোরদেরকে কিভাবে চুরি থেকে ঠেকানো যায়, আমাদেরকে সবাইকে একটু সজাগ থাকতে হবে।